আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছেন কুন ফায়াকুন বইলা, বৃক্ষলতা তরুলতা সব বানাইছেন কুন ফায়াকুন কইরা। কিন্তু আজব এক মাখলুক, যে মাখলুককে আল্লাহ পাক অতি আদর দিয়ে জন্ম দিয়েছেন, দুনিয়াতে সৃষ্টি করেছেন, সে মাখলুক আর কেউ নয়, সে মাখলুক হলো ইনসান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সে মাখলুক হলো মানুষ। মানুষকে কয় মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ পাকের এত আদরের একটা সৃষ্টি। আল্লাহ পাক যাকে যেথায় নাক রাখা দরকার সে জায়গায় নাক রেখেছেন, সুবহানাল্লাহ। দোপারচালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি দিগার মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট আছেন পিতৃতুল্য মুরব্বিনে ইযম, পর্দার আড়ালের মা ও বোনেরা, কচি কাঁচা বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বতে ভালোবেসে রহমতি বরকতি সামিয়ানার নিচে মাগফিরাতের মজলিসে মসজিদের উন্নয়ন কল্পের মাহফিলে আল্লাহ পাক আমাদেরকে এসে বসে পবিত্রতার উদ্দেশ্যে পবিত্র কালামুল্লাহ থেকে আল্লাহ আল্লাহর রসুলের মহাব্বত অর্জন করার জন্য আমাদের কাউকে বাছাই করে আল্লাহ পাক এনেছেন। আল্লাহ পাক আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, অনেকেই মনে করতেছে মাহফিল পড়ায় শেষের দিকে। বলুন তো, শেষ বক্তা যদি না আসে তাহলে মাহফিল শেষ হতে পারে? বলেন এখানে, বলেন আগামীকালকে মাহফিল এখানে জমানো সম্ভব? এই মাহফিলটা কত আপ্রাণ চেষ্টা করে, কারো আরামের ঘুম হারাম হয়েছে, কেউ 1-2 সপ্তাহ পর্যন্ত এই মাহফিলের কারণে শুইতে পারে নাই, ঘুমাইতে পারে নাই, ঠিক না ব্যাটিক বলেন? এই কারণেই বাহিরে যারা আছে সকলকেই উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ভিতরে বসে যান। ইনশাআল্লাহ সকলের একটা মনের তামান্না থাকবে, বলুন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাহফিলের শেষ পর্যন্ত আখেরি মোনাজাত পর্যন্ত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বিশ্ব মানবতার দূত, মুক্তির সনদ, মুক্তির দেশের উম্মতের কান্ডারি সরওয়ারে দো জাহান সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিনের উপর লাখো কোটি দরুদ ও সালাম পেশ করি। সকলেই বলি মুহাব্বতে আওয়াজ দিয়ে, সকলেই দরুদ শরীফ পড়ি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, এখানে যে এসেছি, একদিন দুনিয়াতে এসেছি, একদিন ছিলাম না, এখন আছি, আগামীকাল থাকবো না। বলুন তো আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন কে? আল্লাহ। না দুনিয়াতে কোনো এমপি মন্ত্রী দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন? আচ্ছা বলুন তো, পাঠাইছেন যে, এই পাঠানের ভিতরেও কি কারো কোনো ক্ষমতা আছে রদ বদল করার? কথা কন নাকি? আমার কথা বুঝতেছেন আপনারা? ইনশাআল্লাহ পাঠাইছেন যে, পাঠানোর ভিতরেও কারো কোনো রদ বদল করার ক্ষমতা নাই। যদি রদ বদল করার ক্ষমতা থাকতো, সকলেই তো মাশাআল্লাহ, যিনি প্রাইম মিনিস্টার, যে বড় পদওয়ালা, সকলেই তার হাতে তার পেটে জন্মগ্রহণ করার চেষ্টা করতো, ঠিক না ব্যাটিক বলেন? কিন্তু যেহেতু আল্লাহ আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, বলুন তো দুনিয়া থেকে নিয়ে যাবেন কে? আল্লাহ। পাঠাইছেন আল্লাহ, নিয়ে যাবেন আল্লাহ। কিন্তু বলুন তো, যেমনভাবে আল্লাহ পাক দুনিয়াতে তার মর্জি অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী যাকে প্রেরণ করেছেন, যার ঔরসে সে সেইভাবেই জন্মগ্রহণ করেছে, যাকে যে স্থানে জন্ম দিয়েছেন সে ওই জায়গায় জন্মগ্রহণ করেছেন। ক্ষমতাটা আল্লাহর। আমাদের মালিক আল্লাহ। আরো কোনো মালিক আছে আমাদের? দুনিয়ার আর কোন তো মালিক নাই, স্রষ্টা বলতে আর কেউ নাই।
একজনকে, তিনি হলেন আল্লাহ। খুব খেয়াল করবেন, সাজানো গোছানো কথা। মাহফিলের কালেকশন হয়ে গেছে, এখন শুধু আলোচনা শোনা, ঠিক না? কালেকশন হয়ে গেছে, অতিথিও চলে গেছে। গত বক্তা আলোচনা করলেন, বক্তার আলোচনার ভিতরে 3 বার ডিস্টার্ব হয়েছে, তাই না? এখন আর কোনো ডিস্টার্বের কোনো দরকার নাই। এখন বলেন তো, সুর দিলেও শুনবেন, না দিলে কি শুনবেন তো? আচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মোহতারাম হাজরিন, একটা কথা খেয়াল করবেন, দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ, দুনিয়ার থেকে নিয়ে যাবেনও আল্লাহ। জন্মের মাধ্যমে আমাদের দুনিয়া শুরু। জন্মের দ্বারা আমরা দুনিয়ার আলো বাতাস দেখেছি, সূর্য দেখেছি, সুজলা সুফলা দেশ পেয়েছি। যদি জন্ম না হতো আমরা দুনিয়াও দেখতাম না, আলো বাতাসও পাইতাম না, সুজলা সুফলা এরকম বাংলাদেশের দেখারও আমাদের ভাগ্য হতো না। কিন্তু এমনভাবে একটা জন্ম, এমন একটা বিধান, যে জায়গায় দুনিয়ার কারো কোনো হাত রাখেন নাই। তদ্রূপ আমরা এই হায়াত দুনিয়ার থেকে যখন শেষ হয়ে যাব, আমাদের একদিন চলে যেতে হবে। বলুন তো, যে চলে যাবে এর কি যাওয়ার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? হায়াতের ওয়ারেন্টি গ্যারান্টি আছে? কার কোন সময় চলে যাবে এটা কিন্তু জানা নাই। এই কারণেই আমাদের হায়াতকে যেথায় সেথায় কাটানোর কোনো উপায় নাই। এই কারণেই আমাদেরকে সকলেই বুঝতে হবে, আল্লাহর দেওয়া হায়াতকে আল্লাহর কাজে ব্যয় করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী, মৌলানা আশরাফ আলী থানভী আলাইহির রহমা, তিনি বলেন, 3টি কথা যখন কোনো মুসলমান, কোনো ইমানদার মনে রাখবে। কয়টি কথা বাবা? 3টি কথা। 1 নাম্বার, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম? কোথায় ছিলাম, কোথায় আসলাম, কেন আসলাম? এই 3টা কথা। আল্লাহর ওলি তিনি বলেন না এখানে নামাজ মানে এদের সবসময় নামাজ পড়তে হবে, এই কথা বলেন নাই। কেন আসলাম এই কথা বলছেন। কোথায় ছিলাম? জান্নাতে ছিলাম। বলুন তো, আমাদের সকলের বাবার নাম বাবা আবুল বাশার আদম। বাবার ঘর কোনটা? জান্নাত। আল্লাহ পাক দুনিয়াতে সৃষ্টি করেছেন না জান্নাতে সৃষ্টি করেছেন? জান্নাতেই সৃষ্টি করেছেন। বিদায় বাবার সন্তান আমরা। দুনিয়াতে যতগুলো মানুষ আসছে সব কার সন্তান? জোরে বলেন, কার সন্তান? আপনারা চিল্লাইতে চিল্লাইতে মনে হয় গলা ডেকেছে গা, তাই না? আচ্ছা, তাহলে আমরা সকল মানুষ একজনের সন্তান, তিনি হলেন আমাদের পিতা, আদি পিতা হযরতে আদম। আর তার জন্ম কোথায় হয়েছে? জান্নাতে। আমরা তার সন্তান, আমরাও যাব কোথায়? জান্নাতে। তাহলে ছিলাম হলো জান্নাতে, আর এসে দুনিয়ায়। এখন কেন আসলাম এটা আমাদের জানার বিষয়। বাবাজি, একটা বিষয় খুব খেয়াল করবেন, দুনিয়াতে কারো কোনো ক্ষমতা নাই দুনিয়াতে আসার। যাকে আল্লাহ পাকের মর্জি হয়েছে, যাকে যে ঘরে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা, ওই বান্দাকে ওই ঘরে জন্ম দিয়েছেন। ও বাবা, জন্ম এমন একটি বিধান, আল্লাহ পাক যাকে যে ঘরে জন্ম দিয়েছেন, যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা তাকে ওইভাবে জন্ম দিয়েছেন। কাউকে 7 তালাওয়ালা বাড়ির মালিকের ঘরে জন্ম দিয়েছেন, কারো গাছতলাওয়ালা ঔরসে জন্ম দিয়েছেন। বলুন তো, জন্মদাতা কে? আল্লাহ। ও বাবা, জন্ম এমন একটি বিধান, আল্লাহ পাক যাকে যেমন চেয়েছেন তাকে ওই রকম ভাবে জীবন দিয়েছেন। এই জীবন দেওয়ার মাঝে কারো কোনো হাত নাই। যদি হাত থাকতো, কেউ দুনিয়াতে
গরিবের ঘরে জন্ম নিত না, সকলেই জন্ম নিত হলো সাততলাওয়ালার ঘরে, টাকাওয়ালার ঘরে। গরিবের ঘরে কেউ জন্ম নিত না। ও বাবা, তদ্রূপ আল্লাহ পাক জন্মের মাধ্যমে আমাদের হায়াতের সূচনা করেছেন। আল্লাহর ওলি আশরাফ আলী থানভী, আল্লাহর পেয়ারা গোলাম ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ছিলা জান্নাতে, তোমাদের পিতার জন্ম হলো জান্নাতে। জন্মদাতা একজন, জীবনদাতা একজন, হায়াতদাতা একজন, তিনি কে? চিল্লায়া ডাক দিয়া বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? মুসলমানের আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। দুনিয়ার থেকে একদিন চলে যেতে হবে, নিয়ে যাবেন কে? জোরে বলেন, আল্লাহ। সূরা তাবারাকাল্লাযী সূরাতুল মুলকের ভিতরে এই কথাটায় আল্লাহ পাক দ্বিতীয় আয়াতে বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে চিনো। আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদেরকে জীবন দিয়েছেন। তিনি এরকম না বলে তিনি বলতেছেন, তিনি তোমাদের মরণ দিয়েছেন আগে, তারপরে তোমাদেরকে জীবন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের বাস্তবিক অবস্থান কি? জীবন আগে, মরণ পরে। আয়াতের ভিতরে রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, না ও গোলাম, তোমাদের জীবন আগে নয়, তোমাদের মরণ আগে। তার কারণ আমাদের এমন একটি মুহূর্ত চলে গেছে, যেই মুহূর্তে আমাদের নাম নেওয়ার মতো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। প্রতিটি মানুষের এমন একটা মুহূর্ত চলে গেছে, যেই মুহূর্ত নাম নেওয়ার মতো কেউ ছিল না। আমার মালিক তো আল্লাহ। নিস্তিত থেকে হাসতে, অর্থাৎ না জিনিসকে হা বানাইছেন, যার কোনো অস্তিত্ব ছিল না এমন মানুষকে আল্লাহ তাআলা ওই ছোট্ট একটি শুক্রকীটের মাঝে আল্লাহ পাক কতই সুন্দর অবয়ব দান করেছেন। আমার মাওলা দুনিয়ার প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার মুহূর্তে ফেরেশতা ব্যবহার করেছেন। প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার মুহূর্তে মাখলুক ব্যবহার করেছেন। আসমান বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন বানাইছেন কুন ফায়াকুন বইলা, বৃক্ষলতা তরুলতা সব বানাইছেন কুন ফায়াকুন কইরা। কিন্তু আজব এক মাখলুক, যে মাখলুককে আল্লাহ পাক অতি আদর দিয়া জন্ম দিয়েছেন, দুনিয়াতে সৃষ্টি করেছেন, সেই মাখলুক আর কেউ নয়, সে মাখলুক হলো ইনসান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সেই মাখলুক হলো মানুষ। মানুষকে কয়, মানুষ এমন একটা প্রাণী, আল্লাহ পাকের এত আদরের একটা সৃষ্টি। আল্লাহ পাক যাকে যেথায় নাক রাখা দরকার সে জায়গায় নাক রেখেছেন। সুবহানাল্লাহ। যে জায়গায় পা রাখা দরকার পা বানাইছেন, যে জায়গায় জবান দেওয়া দরকার জবান দিয়েছেন। জবান যতটুক দেওয়া দরকার ততটুক দিয়েছেন, তার থেকে কম বেশি করেন নাই। হাতিরও জবান দিয়েছেন, কিন্তু হাতির জবানটা আমাদের মতো ছোট না লম্বা। যদি আমাদের জবানটা হাতির মতো বানাইতো, অবস্থা কি হইতো? ও বাবা, শুধু জবান দেন নাই, শুধু জবান দেন নাই, প্রতিটা মানুষকে চিরে চিরে ধরে ধরে খাওয়ার জন্য কতই সুন্দর হাত দিয়েছেন। কয় শুধু বান্দা তা না,
শুধু হাত দিয়েছি তা না, ও বান্দা তুমি তাকে দেখো, দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছি প্রতিটা মাখলুককে আমি জান্নাত দিব এরকম কোনো কথা বলি নাই। কিন্তু দুইটা মাখলুক আছে যাদেরকে এই দুনিয়া থেকে যখন চলে যাবে আল্লাহ পাক আমার মেনটেন আর গাইডম্যান চলে যারা দুনিয়াতে থাকবে, এরকম দুইটা মাখলুকের জন্য আমি আরামের জায়গা জান্নাত সৃষ্টি করে রেখেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা আল্লাহ আমাদের হায়াত দিয়েছেন, বলুন তো জন্মদাতা হায়াতদাতা কে? মুসলমানের আওয়াজে বলেন জন্মদাতা হায়াতদাতা কে? আল্লাহ। ওই আল্লাহ একদিন নিয়ে যাবেন। ও বাবা, এই কারণে আল্লাহর ওলি বলেন কেন আসলাম? আল্লাহ পাক অপর আয়াতের ভিতরে বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কেন আল্লাহ প্রেরণ করেছেন? ইবাদতের জন্য। ইবাদত যার জিন্দেগিতে যত হবে, যত ইবাদতের জিন্দেগি দুনিয়াতে যাপন করবি, আল্লাহ পাক ইবাদত বন্দেগীর বিনিময়ে মহান রাজত্ব জান্নাত ওই বান্দাকে আল্লাহ পাক দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ইবাদত ছাড়া আর দুনিয়াতে আসা ছাড়া, একটা কথা মনে রাখবেন, দুনিয়াতে আসা ছাড়া আর ইবাদত বন্দেগী ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে? জোরে বলেন পারবে না। দুনিয়াতে যারা আসবে তারাই জান্নাতে যাবে, দুনিয়াতে আসে নাই তার মানে তার জন্য জান্নাত আর জাহান্নামের কোনো বাইন্ডিং নাই। এখন আমাদের হায়াতটাকে কাজে লাগাইতে হবে। কই হুজুর কাজে লাগামো তো কি, আমাদের তো আরো অনেক কাজ আছে, ঠিক না বা ঠিক বলেন? কিন্তু ওই কাজ বাবা কাজ না, ওই কাজ হলো দ্বিতীয় সাবজেক্ট, কিন্তু প্রথম সাবজেক্টটা হলো মালিকের ইবাদত বন্দেগী করা। আর একটা কথা মনে রাখবেন, ও বাবা খুব খেয়াল করবেন, আমরা মাতৃগর্ভে থেকে দুনিয়াতে এসেছি, এই দুনিয়ার সূর্য দেখেছি। আমাদের জন্ম যখন হয়েছে ওই মুহূর্তে দাদা হেসেছে, আমাদের জন্মের কারণে আমার মা হেসেছে, আমাদের জন্মের কারণে আমার দাদি হেসেছে, আমার জন্মের কারণে, আমাদের জন্মের কারণে আমার পাড়ার প্রতিবেশী কতই না হাসি দিয়েছে। কিন্তু একজন কেঁদেছে, তিনি হলেন আমি আর আপনি, ঠিক না ঠিক বলেন? যেদিন জন্মগ্রহণ করেছি বাবা, ওই দিন একমাত্র শুধু একজন হেসেছে, সকলেই হেসেছে, কেঁদেছেন কে? আমি। বাবা আমাদের জিন্দেগিটাকে এমনভাবে গঠন করতে হবে যে জিন্দেগি দুনিয়াতে যেরকমভাবে আমি এসেছিলাম একা, যাব একা, এসেছিলাম একা, যাব একা। ও বাবা এসেছি একা, যাব একা, কিন্তু যাওয়ার আসার ভিতরে পার্থক্য থাকতে হবে। বলুন তো, যেদিন দুনিয়াতে এসেছি সকলেই কিন্তু হেসেছে। আমার জিন্দেগিটাকে এমনভাবে সাজাইতে হবে যে সাজানের দ্বারা যেদিন দুনিয়ার থেকে চলে যাব ওই দিন আমি যেন হাসি আর সকলেই যেন কান্দে। সুবহানাল্লাহ, বুঝতেছেন কথা? যেদিন দুনিয়াতে এসেছি ওই দিন সকলেই হেসেছে, যেদিন দুনিয়ার থেকে যাব ওই দিন যেন সকলেই কাঁদে, আমি যেন হাসতে পারি। সুবহানাল্লাহ বলেন। আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া, আনতাল্লাযী ওয়ালাদাতকা উম্মুকা বাকিয়া ওয়ান নাসু হাওলাকা ইয়াদহাকুনা মাসরুরা
ফাজাহাদ লিনাফসিকা ইদ তাকুনু বাকিয়া ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা ফি ইয়াউমি মাউতিকা যাহিকা ওয়া মাসরুরা। এমন জীবন কর হয় গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। সকলেই বলেন এমন জীবন কর হয় গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। যেদিন তুমি প্রথম এসেছিলে ববে, কেঁদেছিল হেসেছিল সবে, কেঁদেছিল তুমি একা হেসেছিল সবে। আল্লাহু আকবার বলেন। এমন যেদিন আমি দুনিয়াতে এসেছি ওই দিন একমাত্র আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে। এমন জীবন কর হয়ে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। এই কারণে বাবা মাদের জিন্দগিটা যেন যেদিন দুনিয়া থেকে চলে যাবে, প্রাণ পাখি যখন উড়ে যাবে, ওই দিন যেন সবাই কাঁদে, আমি যেন আল্লাহর জান্নাতে হাসতে হাসতে যেতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি ডেকে ডেকে বলেন, ইন্নাল মাউতা জিসরুন ইউসিলুল হাবিবা ইলা হাবিবিহি। মৌত এটা হলো একটা সিঁড়ি। মৌত বাবা এটা একটা সিঁড়ি। মৌত এটা আর কিছু না, মৌত এটা একটা সিঁড়ি। এই মৌত সিঁড়ির মাধ্যমে বান্দা এই জগৎ থেকে পর জগতে চলে যায়। মৌত আর কেউ না। এই কারণে মৌতরে আরবিতে কি বলে? ইন্তেকাল। বাবা কি বলে? মৌতকে আরবিতে ইন্তেকাল। আরবে যারা থেকেছেন তারা জানেন মৌতকে কি বলে? ইন্তেকাল। ইন্তেকাল মানে কি? স্থানান্তরিত। ও বাবা মৌত আর কিছু না। মৌত হলো, আল্লাহর নবীজি বলেন, মৌত হলো মানুষকে এই জগৎ থেকে পর জগতে নিয়ে যায়। তার মানে আমার বাবা জান্নাতে থেকেছেন, আমার বাবার জন্ম হলো জান্নাতে, আমরা তার সন্তান, আমরাও চলে যাব জান্নাতে। সুবহানাল্লাহ। আমরা যেন জান্নাতে যেতে পারি এমন কিছু কর্ম করে যেতে হবে। হুজুর কর্ম আমাদের ভিতরে তো নাই, কর্ম করি না। ও বাবা কিন্তু কর্ম করার কোনো আফসোসও নাই। ঠিক না ঠিক বলেন? যদি বলা হয় বাবা নামাজ পড়েন, আজারে মানুষের বাড়ি খান তো কোনো কাম নাই, নামাজ আপনারাই পড়েন গা। যদি বলা হয় মুয়াজ্জিন আজান দিতেছে, বলা হয় বাবা নামাজে চলেন, কয় মুয়াজ্জিনের 7,000 টাকা বেতন দিয়ে রাখছি, হেই তো নামাজ পড়বো, হেয়ার ডিউটি পালন করবো, আমি কি করবো? ঠিকটা ঠিক বলেন? কিন্তু বাবা এরকম টিটকারি আর মস্কারি করার জায়গা না, এই জায়গাটা হলো কামাইয়ের জায়গা। সুবহানাল্লাহ। কেমন কামাই করবেন? আবু বকর যেমন কামাই করেছে, উসমান, আলী, ওমর ইবনুল খাত্তাব যেমন কামাই করেছে। ও বাবা আমরা তো নামাজ তো পড়ি না, হজ করি না, রোজাও রাখি না, ইবাদত বন্দেগি করি না। ইবাদত বন্দেগি করার মতো আমাদের মন মানসিকতা নাই। ঠিকটা ব্যাঠিক জোরে বলেন। এই সত্য কথা আসতে বলেন কে? জোরে বলেন ঠিকটা ব্যাঠিক। কিন্তু বাবা কোন বান্দা যদি ইবাদত বন্দেগি করে, ইবাদত বন্দেগি করলে যেমন সব পাওয়া যায়, তদ্রূপ কোন বান্দার ইবাদত বন্দেগি যদি নাও করতে পারে, ব্যস্ততার কারণে ফরজ নামাজ পড়ছে কিন্তু নফল করতে পারে নাই, হজ ফরজ হয়েছে কিন্তু নফল হজ করতে পারে নাই। ও ভাই, ও বাবা, কোন বান্দা সারাদিন খেটে খেটে কাজ করে, সে কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, কিন্তু তাহাজ্জুদ নামাজের যদি ইচ্ছা আর আকাঙ্ক্ষা থাকে, নিয়ত থাকে, আর যদি ওই যে আশাগুলো থাকে, যদি তাহাজ্জুদ নামাজের আশা আকাঙ্ক্ষাও থাকে, আল্লাহ পাক
এই মনের তামান্নার কারণে আল্লাহ পাক ওই বান্দাকে তাহাজ্জুদ নামাজের সব হাসরের আদালতে গুনে গুনে দান করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ইবাদত করা, 2 নম্বর ইবাদত করার লোভ। কি বললাম বাবা? ইবাদত করার লোভ। আমাদের ভিতরে তো এমন মুসলমান ইবাদত তো করেই না, ইবাদত করার লোভটাও নাই। ঠিক না ঠিক বলেন? ইতিপূর্বে এমন অনেক বান্দা ছিল যাদের জিন্দেগির ইবাদত করছে, সাথে সাথে ইবাদত যখন কখনো ছুটে গিয়েছে, ছুটে যাওয়ার সাথে সাথে কিন্তু তারা পাগল হয়ে গেছে। যেমন যুগের বড় একজন মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় আল্লাহর পেয়ারা গোলাম।